ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে 4% ডিএ বৃদ্ধি করে টোটাল 10% হয়েছে। এরপরেও কি আবার ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য? তো চলুন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আরও এক দফায় ডিএ বাড়ল বাংলায়। জেনে নিন এবার সরকারি কর্মচারীদের পকেটে কত টাকা আসতে চলেছে। তো আরও এক দফায় কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে জানুয়ারি মাসেই 4%, পরে কিন্তু আরও 4% বৃদ্ধি করতে চলেছে। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলতি অর্থবর্ষে প্রথম বাড়ানো হয়েছে ডিএ, মানে চলতি অর্থবর্ষে কিন্তু বাড়ানো হয়েছে ডিএ। তারপরে কিন্তু ফের বড়দিনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী এই ঘোষণার জেরে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের। এবং এখানে আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, 1 জানুয়ারি থেকে যা কার্যকর হবে। এবার জানা যাক মুখ্যমন্ত্রী ঘোষণার পরে কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এই ঘোষণার জেরে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের। 1 জানুয়ারি থেকেই যা কার্যকর হবে। এবার জানা যাক মুখ্যমন্ত্রী ঘোষণার পরে কে কত টাকা বেতন পাচ্ছে বা কার কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। এখানে বলা যে ডিএ বৃদ্ধি ঘোষণা করে মমতা বলেছিলেন বাংলায় পে কমিশন আছে, তাই এই ডিএ অতিরিক্ত হিসেব দিয়ে থাকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা এবং রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যের ডিএ বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও 2019 সালের পরে কিন্তু 10% ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল 125%, এখন সেটা কিন্তু 135%তে পৌঁছেছে। সরকারি কর্মচারীদের বেসিক পের উপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি ডিএ বাবদ কত টাকা পাবেন। বর্তমানে রাজ্য সরকারি গ্রুপ ডি কর্মীরা কিন্তু ন্যূনতম বেসিক বেতন 17,000 টাকার মতো। সেই বেসিক পের উপর 10% ডিএ ধার্য করা হবে এবং চাকরি জীবনে বয়স অনুযায়ী কিন্তু গ্রুপ ডি কর্মীদের বেতন 30,000 টাকা হয়। সেক্ষেত্রে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মচারীদের মোট বেতন বাড়তে পারে অতিরিক্ত 700 থেকে 1500 টাকা পর্যন্ত পেতে পারেন তারা। এবং লোয়ার ডিভিশন ক্লার্কদের কথা কি বলা হয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন হয়ে থাকে 23,000 টাকার মতো। সেক্ষেত্রে নতুন বছরের মাসের শেষে কিন্তু তাদের অ্যাকাউন্টে 900 কোটি টাকার মতো অতিরিক্ত ঢুকতে চলেছে। যাদের বেতন 29 থেকে 32,000 টাকা, তারা মাসে কিন্তু 1280 টাকা অতিরিক্ত পেতে পারেন। বিডিওদের মাসিক বেতন দেখুন 56,000-এর কাছাকাছি। তারা কিন্তু মাস গেলে ন্যূনতম 2,244 টাকা বেশি পাবেন। বিসিএস অধিকারকদের যাদের বেসিক পে 2 লক্ষ টাকার মতো, তারা কিন্তু অতিরিক্ত প্রায় 8,000 টাকা করে কিন্তু পাবেন। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম স্কেলে কিন্তু ভাগ করা হয়েছে, যার যেরকম বেতন সেরকম কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে। এবং 19শে জানুয়ারি ডিএ নিয়ে কিন্তু বিরাট বড় আন্দোলন সভা ধর্মঘট আছে। সকলেই কিন্তু আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চতে যোগ দিন। যারা বাড়িতে বসে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।